ভেঙে পড়তে আমি শিখিনি, তবে একটা দুশ্চিন্তা তো হচ্ছে, মাসে মাসে যে 10,000 টাকা আসতো সেটা বন্ধ হয়ে গেল। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাক 70 ও 80-র দশকে নায়িকা শাবানা, কবরী এবং ববিতার সাথে কালজয়ী জুটি গড়ে তুলেছিলেন। এইসব জুটি নিয়ে এখনও মানুষ কথা বলে। তবে বয়স হয়ে যাওয়ার পর তিনি ডলি জোহরের সাথে জুটি বেঁধে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছিলেন। অথচ এই জুটি নিয়ে তেমন কোনো কথা হয় না। আজকে আমরা রাজ্জাক ডলি জোহর জুটির সেরা সিনেমা বাবা কেন চাকরের গল্পই শুনব। আরে ভালো বেতনের চাকরি, গাড়ি আছে, বাড়ি আছে। 1998 সালের কথা। বাংলাদেশি সিনেমায় তখন শুরু হয়েছে ঘোর দুর্দিন। সুপারহিট নায়ক সালমান শাহ আত্মহত্যা করেছেন। জনপ্রিয় নায়িকা শাবানা অভিনয় ছেড়ে আমেরিকায় পাড়ি দিয়েছেন। তাই বাংলাদেশের চলচ্চিত্র পরিচালকরা দিশেহারা হয়ে পড়েন। ভাবতে থাকেন কিভাবে এত বড় দুটি আঘাত সামাল দেবেন। সে সময় রোমান্টিক সিনেমা যেমন চলছে না, তেমনি পারিবারিক সিনেমাও ব্যর্থ হচ্ছে। এমন অবস্থায় প্রযোজকরা একটু একটু করে অশ্লীল সিনেমার দিকে ঝুঁকতে শুরু করলেন। ইন্ডাস্ট্রির এমন অধপতন দেখে সহ্য করতে পারলেন না নায়ক রাজ্জাক। একসময় তার স্টারডমে ভর করেই গড়ে উঠেছিল ঢাকার সিনেমা শিল্প। সে শিল্পের দুর্দিনে কি করে তিনি হাত গুটিয়ে বসে থাকেন? তাই তো তিনি ঘোষণা দিলেন বাবা কেন চাকর নামে একটি সিনেমা নির্মাণের। অবশ্য সিনেমার নাম শুনে অনেকেই মুখ টিপে হাসলেন। বললেন শেষ পর্যন্ত রাজ্জাক সাহেবও এমন চটকদার সিনেমার পেছন নামলেন। অবশ্য সে সময় সিনেমার নামে কেন শব্দের বেশ প্রচলন হয়েছিল। মূলত স্বামী কেন আসামি সিনেমাটি সুপারহিট হওয়ার পর থেকেই এটি শুরু হয়। বুদ্ধিমান রাজ্জাক বুঝেছিলেন এই চমক জাগানিয়া নামই দর্শকদের প্রেক্ষাগৃহে টেনে আনবে। তাই অনেকেই সিনেমার নাম নিয়ে কটু কথা শোনালেও এই কিংবদন্তি নায়ক নিজের বিশ্বাসে অটল ছিলেন। তার আত্মবিশ্বাস ছিল দর্শকরা একবার সিনেমা হলে আসলে সিনেমার গল্প তাদেরকে মুগ্ধ করবেই। শেষ পর্যন্ত নায়ক রাজ্জাকের বিশ্বাসটাই সত্য হয়েছিল। বাবা কেন চাকর সিনেমায় কোনো সুপারস্টার নায়ক ছিলেন না, এমনকি কোনো প্রচণ্ড জনপ্রিয় নায়িকাও ছিলেন না। বাবা চরিত্রে রাজ্জাক আর মা চরিত্রে অভিনয় করেন টেলিভিশনের অভিনেত্রী হিসেবে খ্যাতি পাওয়া ডলি জোহর। সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার পরিবারকে নিয়ে। শুরুতে পরিবারটি সুখী থাকলেও ধীরে ধীরে সেখানে নানা জটিলতা এসে পরিবারটিকে এলোমেলো করে দেয়। একসময় বাবা রাজ্জাককে চাকর বলে পরিচয় করিয়ে দেয় তার বড় সন্তান। এত বড় আঘাত সহ্য করতে পারেননি তিনি ও তার স্ত্রী। সন্তানের এমন আচরণে স্ত্রী ডলি জোহর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। তার চিকিৎসা করাতে স্বামী রাজ্জাক বৃদ্ধ বয়সে ঠেলাগাড়ি চালাতে শুরু করেন। স্ত্রীর প্রতি স্বামীর যে দায়িত্ব ও দায়বদ্ধতা এই সিনেমায় দেখানো হয়েছে তা আসলেই অসাধারণ। মা ও স্ত্রী হিসেবে ডলি জোহরের অসহায়ত্ব আর রাজ্জাকের সাথে তার মধুর দাম্পত্য সকলের মন ছুঁয়ে যায়। তাই সিনেমার শেষ দৃশ্যে ডলি জোহর মারা গেলে দর্শকরা সিনেমা হলে অঝরে কাঁদতে থাকেন। রাজ্জাক ডলি জোহর জুটির অভিনয় দেখতে দর্শকের ঢল নামে সিনেমা হলে। বাবা কেন চাকর সিনেমার এই অভাবনীয় সাফল্যে তাক লেগে যায় ঢাকায় চলচ্চিত্র সংশ্লিষ্টদের। একসময় যারা রাজ্জাককে নিয়ে হাসাহাসি করেছিল তাদের মুখও বন্ধ হয়ে যায়। রাজ্জাক ডলি জোহর এক নতুন জুটি হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলা সিনেমায়। তাই তো বাবা কেন চাকর সিনেমার ব্যবসায়িক সাফল্যে রাজ্জাক গর্ব ভরে সবাইকে বলতেন ডলির চোখের পানির দামও 3 কোটি টাকা। কেবল বাবা কেন চাকর নয়, পরিচালক হিসেবে রাজ্জাকের প্রথম সিনেমা অনন্ত প্রেমও ছিল এক যুগান্তকারী সিনেমা। এই সিনেমায় প্রথমবারের মতো চুম্বন দৃশ্যে অভিনয় করেছিলেন রাজ্জাক ও ববিতা। সে চুম্বনের গল্প জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে। এবং এমন আরও সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।